কারাগারে থাকা একমাত্র আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য কাঠগড়ায় ডাকা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে অভিযোগ আপনার বিরুদ্ধে আনা হয়েছে সেটি আপনি স্বীকার করছেন কিনা। সেই পর্যায়ে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন যে অভিযোগ আনা হয়েছে তিনি সেটি স্বীকার করে নিচ্ছেন এবং তিনি বলছেন যে তিনি এই মামলায় রাজসাক্ষী হতে চান, অর্থাৎ তিনি বলতে চান যে যারা তাদেরকে নির্দেশনা দিয়েছে এবং যে নির্দেশনা দিয়েছে তাদের মুখোশ তিনি উন্মোচন করতে চান। সেই ক্ষেত্রে একটি নাটকীয় ঘটনা ঘটে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেটি হচ্ছে যে শেখ হাসিনা নিয়োজিত যে আইজিপি যারা শেখ হাসিনার নির্দেশে সারা দেশে গণহত্যা পরিচালিত করেছেন তিনি কিন্তু এই দায়ভার নিজে নিয়ে তিনি যে নির্দেশদাতা যারা রয়েছেন তো তাদের বিরুদ্ধে তিনি সাক্ষ্য দিতে চলেছেন। তিনি বলেছেন যে যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, যারা নির্দেশ দিয়েছেন গুলির এবং যারা উপর থেকে এই পুরো প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করেছেন তারা আজকে পলাতক থেকে বিদেশে থেকে আরামায়েশে থাকবেন, আর তিনি হচ্ছে যে কারাগারের কাঠগড়ায় থাকবেন সেটি কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। সেই ক্ষেত্রে যাদের নির্দেশে বাস্তবায়ন করেছে, যেহেতু একটি সুশৃঙ্খল বাহিনী পুলিশ, কাজেই তারা উপরের দায়িত্ব পালন করেছেন, সেই ক্ষেত্রে কারো দায়ী এখানে এড়ানো যায় না, সেই বিষয়টি বলেছেন।